আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? চুল কাটছই নে বেলি শালি তো গেছে মোমেন এই একসাথে আরো 3টা জন্মা থেকে গেছে কত দুঃখ খালি আমারই কেরে ও ঈদ তো চলে আইলো, চুল দাড়ি কাটা লাগবে না? কয়দিন পরে তো ঈদ। ও ভাই নু আব্বা কাছে যাই কই গিয়া চুল কাটার কথা। এ আব্বা, এ আব্বা, এ আব্বা, এ আব্বা, আব্বা রে আব্বা আব্বা এ ভাই এই জানোয়ার বাচ্চারা কইলো কি রে ভাত খাইস না গু খাইস হ্যাঁ মানুষের সর্বস 10 ব্যারেস্টার হয় আর তোরা হচ্ছে গরু ওর মতন আবে আই ও না কি কব ওর মতন বা হাত থেকে থাকা আলো এই জানোয়ারের বাচ্চারা বাইক থেকে নাম আর কাক বাদ কবু কগা হে তোরা চুপ থাক, আমি কই। আচ্ছা কি কবু ক শুনি আগে তো দাই চুপ থাক, আমি কই। এ আব্বা ঈদ তো আসতে হে, আরে আমারে চুল দাড়ি কাটেন লাগবে না? হ্যাঁ কাটবো পাঁচটার বেলে কিনে নিয়ে এসে রে ব্যাগ ঠিক নেড়ে হতো এ কামড়ার বাচ্চা গুলো কি দিল তো ঈদটা নষ্ট হয়ে নেরে মাথা ঈদ খান দেব না হে। क्या बक रहे हो मादर? আচ্ছা বুঝছি তাহলে কার কাছে চুল কাটবো তোরা ও যে টিকটক নাই যে পারছে হ্যালো রে আটমু এ সারা চুপ কর, তুই কবে আরিস না? ওর নাম হলো মেরা আসমিতি। এ সারা তুইও তো কবে পারিস না, ওর নাম হলো মেরা এ তুই হাত নাই চুল কাটবো কি দিয়ে এ নাপিত কি ডরে আব্বা শোনো না, ও বাংলাদেশের ভাইরাল নাপিত মেরা। হাই দেখছো দেখছো আমি তো 3 বছর হলো চুল কাটি না আর কোনকার কি মেরাজ টেরাজ না কি না ওর কাছে যায় চুল কাটার দেখবে আমার দিয়ে কিছু হলো হেকে আর ইহর 5টার বেলেট কিনে নিয়ে এসেছি ওটি দিয়ে তোকার নেড়ে হেরে তুমি बहुत बड़ा लड़चट हो बे। कौन है ये लोग? আব্বা এত কিছু বুঝি না উল আড়াই দিন লাগবো আচ্ছা এত চিন্তা করিস না তোকার চুল কেটে দে মানে হ্যাঁ আর আমারও চুল কাটার নেই চুল দাড়ি কাটা, চুল দাঁড়িয়ে চুল কাটালে একা না, চুল দাড়ি দুয়ে না। এ কুবরাজ ভাই এ কুবরাজ ভাই খারান খারান হ্যাঁ বাবু, তোমার জ্ঞান হইলো না, ও কোন দিক থেকে করবে মনে হয়? হ্যাঁ আমি পেছু নাপি, আমি চুল টুল কাটাই। হ্যাঁ বুঝছি তুমি নাপিত আর কুবরাজ যাও এখন আমার বাড়ি বার আইসো নাও বাড়ির উপর যেতে পারবো না, আর তোমার তো ভাব সাব আমি ভালো দেখতেছি না, আর তোমার দেহ তো মনে নেই যে তুমি চুল কাটো। হ্যাঁ এই সমাজে তোমাদের মধ্যে শেষরা লোকের কারণে আজ আমি পথে পথে ঘুরি, পথে পথে ঘুরে চুল কাটা লাগে। হ্যাঁ আচ্ছা, আমি একটু কথা জানবে তুমি কয় বছর ধরে চুল কাটো না বাবু, আমাকে একটু কও তো। আচ্ছা চুল কাটি আর না কাটি চলো আমার বাড়ি বার নাও 3টা বলদ আছে হ্যাঁ বাবু, আমাকে দেখি তোমার গরুর নাপিত মনে হয় নাই? হ্যাঁ হেই মেয়ে তুমি এত আসলে এক লাইন বেশি বোঝ হ্যাঁ এই জন্য তোমার আজকে এই অবস্থা পথে পথে তোমার চুল কাটার লাগে আব্বা এসে তো উপরে। ওই যে 3 বলদ তোকার চুল কাটার লাগবে ন আগে কইবে তো।
এই আব্বা আটবো না ওর কাছে তাহলে কার কাছে তুই চুল কাটবো? এর বেড়ে রাতে গেছ চুল কাটবো বাপু তোমার বাড়িতে এসে আমার ভুল হয়েছে। মিরাজ কোন শালা? হ্যাঁ কে রে? মিরাজের বাবা আমি শিখাস। হ্যাঁ তুই আমার কাছে চুল কাটবো না? হ্যাঁ থাকো গেলাম আমি। এ বাবা মাথা গরম হলো কে? হ্যাঁ আর তুমি তো মেরাজ না বিদেক চুল কাটা শিখেছি। হ্যাঁ ও চুল কাটে কি বলে? কি দিয়ে কাটে? ওর তো বলে আতি না। এ বাবু তুমি তো চুল কাটা কি বোঝা? তুমি তো চুলই কাটো না 5-6 বছর ধরে। হ্যাঁ বেশি বোঝো নাকি? কাটালি কাটাও, না কাটলে আমাকে বিদে হেরে দাও। তোমার হাতে অত বেহাল বেলা পারবো না। এ বাবা, রাগ করো না তো। আচ্ছা ওগারে তুমি ভালো হয়ে চুল কাটা দাও, তাই বেনে চুল কাটবো ঠিক আছে, 3 জনের টাকা লাগবে 600। হে টাকা 600 দিব তোমাকে। চুল জানি ভালো হয়ে কাটা হয়, আর যদি চুল ভালো না কাটা হয় তোমাকে আমি ফাটাবো। কি সোনা বুঝে সাইজ করে অত সোনা না বুঝছাও। 42 বছর ধরে চুল কাটে, কেউ আমার ভুল ধরে পারে নাই। হ্যাঁ নাও। আচ্ছা আমি তোমার এই 42 বছরের অভিজ্ঞতাই দেখবো। আচ্ছা তুমি চুল কাটো। আর অত সোজা না, কত জমিদার রাজারা আমার কাছে চুল কাটছে নায়ক। হ্যাঁ আর তুমি আমারই কাম ভুল ধরবে। আর যাই হলো তাই হলো, তোমার চুল কিন্তু আমি কাটতে পারবো না। তুমি বানাইছো আফ্রিকার জঙ্গল, ও জঙ্গল কাটার অস্ত্র আমার কাছে নাই। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ওমা এ ভাই এ মাল কোন পেলেন? এ মাল দেহেনে পাশি পাশি, এত তোমার কথা কিসের? তোমাকে চুল কাটপে নিয়েছি, চুল কাটাও। আর হনো যদি পারো ওগুলা সালমান শাহ কাটিংটা দিয়ে দাও। এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ ব্যবহারই না। হ্যালো, হ্যাঁ পরে হয়ে গেছে। এই 5 মিনিট লাগবে, আসতেছি। এ দেখি এই, এই, শালা কি করলো তুই? হ্যাঁ মাথাটা কি করলো? চুল কাটছই না। 42 বছর তোর অভিজ্ঞতা এটা। এ শালা তোর বড় 42 বছর। এই শালা বান্দা, শালা বান্দা।